আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নইলে অনেক কিছুই মিস করবেন। চীনের বিশ্ববিদ্যালয়ের কোম্পানির সরাসরি নিয়োগ ব্যবস্থা কেমন সেটাই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। চীনে স্টুডেন্টদের কোম্পানির কাছে বা কোম্পানির দ্বারে দ্বারে চাকরির জন্য ঘুরতে হয় না। কোম্পানি চলে আসে ইউনিভার্সিটিগুলোতে তাদের যোগ্য প্রার্থী খোঁজার জন্য। তাহলে আমার মনে হচ্ছে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের ভিডিওর টাইটেল বা বিষয়বস্তু কী হবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য, এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছায় দিবেন। সেটা আমি মনে করি আপনাদের বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা দায়িত্ব বা কর্তব্য। চলেন কথা না বাড়িয়ে আসল কথায় আসা যাক। বর্তমানে বিশ্বের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধুমাত্র ভালো ফলাফল করলেই হবে না, প্রয়োজন বাস্তব দক্ষতা, আত্মবিশ্বাস এবং পেশাগত অভিজ্ঞতা। উন্নত দেশগুলোতে যদি আমরা লক্ষ্য করি, শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের যোগসূত্র তৈরি করা হয়। এটা খুবই সাধারণ বিষয় ওই সকল উন্নত দেশগুলোর ক্ষেত্রে, কিন্তু সেই ধারায় চীন আজ বিশ্বের অন্যতম উদাহরণ, যেখানে শিক্ষার্থীদের চাকরির জন্য বাইরে যাওয়াই লাগে না। কোম্পানিগুলো নিজেরাই বিশ্ববিদ্যালয়ে আসে এবং যোগ্য প্রার্থী খুঁজে। কিভাবে এই ব্যবস্থা কাজ করে? চীনের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ক্যাম্পাস রিকোয়ারমেন্ট ফেয়ার বা জব ফেয়ারের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে চীনের নাম করা কিছু কোম্পানি এই জব ফেয়ারে আসছে, এবং আমি সেই কোম্পানিগুলোর নামও আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আলিবাবা, শাওমি, হুয়াওয়ে, জেটিই, সিআরসিসি, টানসেন্ট, বিওয়াইডি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি সহ শত শত কোম্পানি এই জব ফেয়ারে অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয় কর্তৃক বিভিন্ন কোম্পানিকে আমন্ত্রণ জানানো হয় যে হ্যাঁ, তোমরা আমার বিশ্ববিদ্যালয়ে আসো। নির্দিষ্ট দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুথ বা স্টল স্থাপন করা হয়। দেখেন আমার ভিডিওতে যেরকমভাবে দেখতে পাচ্ছেন, এরকমভাবে বুথ বা স্টল তারা স্থাপন করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃক তাদের স্টুডেন্টদের জন্য। এই স্টলগুলো স্থাপন করে দেওয়া হয় এবং কোম্পানির প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি দেখা করে, তাদের সিভি সংগ্রহ করে এবং সরাসরি সাক্ষাৎকার এবং ভাইভা গ্রহণ করে। যোগ্য প্রার্থীদের ইন্টার্নশিপ বা সরাসরি চাকরির প্রস্তাব দেওয়া হয়। যেভাবে শিক্ষার্থীরা আর বাইরে গিয়ে আবেদন বা সাক্ষাৎকার দিতে হয় না, চাকরি আসে তাদের দরজায়। শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা। কী সুবিধা সেটাই এখন আলোচনা করব। সেটা হচ্ছে দেখেন, সময় সাশ্রয় ও ঝামেলামুক্ত প্রক্রিয়া। শিক্ষার্থীরা যদি আলাদাভাবে কোম্পানিতে যেত তাহলে তাদের সময় এবং অর্থ দুটাই খরচ হতো, সেটা এখানে সাশ্রয় হচ্ছে। সরাসরি যোগাযোগ, আত্মবিশ্বাস বৃদ্ধি হচ্ছে। শিক্ষার্থীরা যদি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের দক্ষতা তুলে ধরতে পারে। ইন্টার্নশিপ ও স্থায়ী চাকরির সুবিধা রয়েছে। অনেক প্রতিষ্ঠান প্রথমে শিক্ষার্থীকে ইন্টার্নশিপ হিসেবে নেয়, পরবর্তীতে তাদেরকে ফুল টাইম জব দিয়ে দেয়। উচ্চ বেতন ও আন্তর্জাতিক মানের চাকরি। চীনে বড় বড় কোম্পানিগুলো যোগ্য প্রার্থীর আন্তর্জাতিক মানের বেতন ও সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে রেখেছে চীন। চীনে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এসব সুযোগ সুবিধা বর্তমানে পাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবন বিশাল ভূমিকা রাখতেছে। বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এখানে ব্যাপক। কিভাবে দেখেন, কিভাবে পেশাদার সিভি লিখতে হবে, কিভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে, কিভাবে কর্মক্ষেত্রে পেশাদার মনোভাব বজায় রাখতে হবে, সব কিছুই বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষা দেওয়া হয়। এমন ঘটনা হচ্ছে যে এইবার হচ্ছে মূল কথায় আসি। বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জন্য শিক্ষণীয় বিষয় কী কী? বাংলাদেশের প্রতি বছর হাজার হাজার তরুণ বিশ্ববিদ্যালয় শেষ করে চাকরির জন্য আবেদন করতেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে আলাদা করে কোম্পানিতে যাওয়া লাগতেছে, যোগাযোগ করতে হচ্ছে। চীনের এই মডেল থেকে অনেক কিছুই শিখতে পারে বাংলাদেশের মানুষ। প্রথম কথা হচ্ছে যে
দেশের বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর ক্যাম্পাসে জব ফেয়ারের আয়োজন করতে হবে। সরাসরি বেসরকারি কোম্পানিগুলো সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ে চুক্তি করা দরকার। শিক্ষার্থীদের ক্যারিয়ার স্কিল ট্রেনিং দেওয়া দরকার। ফর এক্সাম্পল ধরেন কমিউনিকেশন, প্রেজেন্টেশন বা টেকনিক্যাল দক্ষতা, এই সকল ট্রেনিংগুলো প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের উচিত স্টুডেন্টদেরকে প্রদান করা। বিশ্ববিদ্যালয় শিল্প খাতের মধ্যে বাস্তবিক সহযোগিতা বাড়াইতে হবে। এভাবে বাংলাদেশের শিক্ষার্থীরাও পড়াশোনা শেষে চাকরির সুযোগ পাইতে পারে, যা বেকারত্ব কমাবে অনেক এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী করবে। এখন কথা হচ্ছে যে আমরা দেখলাম যে আসলে চীন এবং বাংলাদেশের চাকরির যে সেক্টর বা চাকরির যে বাজার, সেটা টোটালি ডিফারেন্স। যেই কারণে আজ লাখ লাখ হাজার হাজার কোটি কোটি স্টুডেন্ট বেকার। তার মূল কারণ হচ্ছে আমাদের সিস্টেম বা পদ্ধতি। এখন সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে চীনের বিশ্ববিদ্যালয় ভিত্তিক নিয়োগ ব্যবস্থা শুধু শিক্ষার্থীদের নয়, পুরো জাতির এক সফল উদাহরণ। এবং এই পদ্ধতি শিক্ষাকে সরাসরি কর্মক্ষেত্রের সাথে যুক্ত করতেছে, যার ফলে চীনের তরুণ প্রজন্ম এখন চীনের বিভিন্ন স্থানে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশে যদি এই ব্যবস্থাকে গ্রহণ করতে পারে, তাহলে আমাদের তরুণ প্রজন্ম হবে আরও দক্ষ, আত্মনির্ভরশীল এবং সফল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।